এটি একটি সুন্দর পদক্ষেপ। বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষের উপকারিতা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সংক্ষেপে যদি বলতে যাই, এই যে বর্তমান আমরা একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, যেটা হলো অনাবৃষ্টি, অনেকে লাগাইতে পারতেছে না। এর কারণ হলো বৃক্ষের স্বল্পতা। এই বৃক্ষরোপণ অভিযান যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডের কারণে আমাদের জীবন বিপন্ন হয়ে যেতে পারে, এবং বৃক্ষরোপণ অভিযান যদি চলমান থাকে তাহলে আমরা অক্সিজেন পেয়ে আমরা এই সমাজকে, আমাদের জীবনকে, পরিবারকে আমরা বাঁচাতে পারবো। কাজেই এই প্রকৃতি ও জীবন কল্যাণের পক্ষ থেকে যে এই বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে যে 5000 বৃক্ষ পঞ্চগড় জেলায় দেওয়া হচ্ছে, এটা আসলে একটা খুব ভালো দারুণ উদ্যোগ। এই দারুণ উদ্যোগটা এই জন্যই সাধুবাদ জানাচ্ছি যে আমাদের বৃক্ষের প্রচুর প্রয়োজন, সেটা যে ধরনের বৃক্ষ হোক। বিশেষ করে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ফলের গাছ লাগাই, কিন্তু এখানে ভেষজ এবং ওষুধি গাছও দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের শুধু অক্সিজেনের ক্ষেত্রে না, আমাদের প্রাত্যহিক জীবনেও কাজে লাগবে। তো এই প্রকৃতি ও জীবন ক্লাব এর পক্ষ থেকে আজকের শিক্ষার্থীদের ভিতরে মাঝে যে বৃক্ষ বিতরণ হচ্ছে, এই জন্য আমি প্রকৃতি ও জীবন ক্লাবকে আমার ইউনিয়নের সকল স্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এর মাধ্যমে শুধু আমাদের শিক্ষার্থীরাই না, পরিবেশ বাঁচবে, আমাদের পরিবেশ সবুজ হবে, এবং আমাদের অক্সিজেন এর যে ঘাটতি আছে তা আমরা সেখান থেকে পাবো। এবং আগামী দিনে এই বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এটি একটি সম্পদ বটে। তো যারা এই আমাদের সহযোগিতায় এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন, প্রকৃতি ও ক্লাব, এই ক্লাবকে আমি আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে এইভাবে আরও আগামীতে আমাদেরকে বৃক্ষ সহ অন্যান্য যে সহযোগিতা আছে তারা এগিয়ে আসেন, আমরা উপকৃত হব। ধন্যবাদ সবাই। এটা আসলেই খুব সুন্দর দাগ। এই জন্য আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাই যে তারা এই উদ্যোগটা গ্রহণ করে। এটা আসলে একটা সরকারকে এবং দেশকে বিরাট একটা সহযোগিতা, যে আমরা এইভাবে সহযোগিতা হচ্ছে অবদান রাখছি। এই জন্য আমি চাচ্ছি প্রধান অতিথিকে একটি করতালির মাধ্যমে একটু স্বাগত জানাইতে আমরা সবাই করবো। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই যারা গাছ নিয়েছে, গাছপালা বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। এই জন্য এই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে আমরা জ্ঞাপন করছি, এবং এই গাছ সুন্দরভাবে লাগানোর জন্য এবং পরিচর্যা করার জন্য, এবং তার ফল না খাওয়া পর্যন্ত তার সুন্দরভাবে সম্মানিত চেয়ারম্যান জনাব আমরা উপকৃত হব। যেমন ফল পাবো, ছায়া পাবো, তাদের সাথে তার থেকে আমরা যে অক্সিজেন সেটা যেখানে একটা অক্সিজেন আসতেছে সেটা কিন্তু আমরা বিনামূল্যে, বিনা সময়ে আমরা পাচ্ছি। তাহলে আমাদেরকে এই পরিবেশ রক্ষা করতে হবে, সকলের সহযোগিতা এবং এই পরিচর্যায় এগিয়ে আসি, পরিবেশ রক্ষা করি। অনেক ভালো একটা আমরা এই গাছটা এখান থেকে পেয়ে অনেক খুশি, কারণ এখান থেকে গাছটা লাগালে এটা আমাদের পরিবেশের একটা অংশ হিসেবে থাকবে। আমরা এই গাছটা এই সংস্থাকে আমরা একটা ধন্যবাদ দিব, কারণ সবাইকে এটা এমন উৎসবের মতো জড়ো করে সবাইকে দেখা হলো যে ভালো থাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ যে আমাদের যেগুলো মানে কিনলে অনেক টাকা প্রয়োজন, আর আমাদের যে বিশুদ্ধ আমাদের ফাইন, নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। স্যার
দিকে আচ্ছা ভাই একটু মঙ্গল ভাই একটু এই আপেল ভাই পিছন থেকে সরুন তো আপেল ভাই একদম সরে যান আমাদের সাথে চলে যাও জোরে হাঁটো আস্তে আস্তে হ্যাঁ যাও 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 কত আনন্দ এই গাছটি আমার পছন্দের একটি গাছ, কারণ এই গাছটি আমাদের আশেপাশে নাই এবং এই গাছটা যখন আমাদের গ্রামবাসী বা আমার বাবা মা দেখবে তখন ওনারা খুশি হবে। এই গাছটি দেওয়ার জন্য আমি প্রকৃতি জীবন ক্লাবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আমরা তারপর যে শ্বাস ছেড়ে দিই, সেটা গাছ চুষে নেয়। গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই, যেতে গাছ কাঠ দেয়, কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করি, আবার অনেক উপকার পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমি এই গাছটি পেয়ে অনেক খুশি। বর্ষাকালে যে একসাথে এতগুলো গাছ পেয়েছি তার জন্য আমি অনেক খুশি। এখন বাসায় গিয়ে গাছটা ভালো করে যত্ন করে রোপণ করব এবং আমি পেয়েছি এই যে জাতীয় ফল কাঁঠাল গাছ, এটা মানে পছন্দের ফল আমার, এটা আমি পেয়েছি। এখন প্রকৃতি ও জীবন ক্লাবকে একসাথে এতগুলো গাছ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রকৃতি ও জীবন ক্লাবকে আজকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আমরা এই বর্ষার দিন আসছে, আমরা বাসায় গাছ লাগাতে যাচ্ছি, এতটা সময় হয়ে উঠতেছে না, কিন্তু যেহেতু আমাদের এই সংস্থা থেকে গাছ দেওয়া হচ্ছে আমরা অনেকটা আসলে খুশি, কারণ আমাদের এই এখন গাছ লাগানোর একটা সিজন। যেহেতু আমাদের দেশে প্রকৃতির একটা অংশই হচ্ছে গাছ। এই গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ আমাদের অক্সিজেন এবং আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। একটি দেশের ভূখণ্ড রক্ষার জন্য আসলে গাছ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই গাছ আমাদের পরিবেশের একটা অংশ। এই গাছের মাধ্যমে আমরা কাঠ পাই এবং বিভিন্ন উপকারী জিনিসও পেয়ে থাকি। গাছটা আসলে পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করে। আসলে অনেক ভালো লাগছে, কারণ সবাই মিলে একসাথে গাছ নিচ্ছি, একটা আনন্দ, একটা মেলার মতো লাগতেছে যে সবাই গাছ এভাবে নিচ্ছি, সবাই বাসায় গাছটা লাগাবো। এই গাছটাই আমাদের পরিবেশের একটা অংশ হিসেবে থাকবে। তাই ধন্যবাদ এই সংস্থাকে। প্রথমে প্রকৃতি ও জীবন ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকল শিক্ষার্থীকে একটি করে গাছ দেওয়ার জন্য। আমরা সবাই গাছ পেয়ে অনেক খুশি। আমরা বাড়িতে গিয়ে এই গাছগুলো লাগাবো। এই গাছ পরবর্তীতে আমাদের অক্সিজেন দিবে, ছায়া দিবে, কাঠ দিবে, খাদ্য দিবে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে, যেখান থেকে আমরা বাঁচি, অক্সিজেন পাই। এই গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই চ্যানেল আইকে ধন্যবাদ এবং প্রকৃতি ও জীবন ক্লাবকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা জিনিস উপহার দেওয়ার জন্য। তার থেকে বেশি ভালো লাগতেছে আমার পছন্দের ফলের গাছ। আমি জলপাই গাছ পেয়েছি। জলপাই আমার খুব প্রিয় ফল। কত আনন্দ। ঠিক আছে।